নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এই দুইজন ব্যক্তি আসলে কাদের অবস্থা খারাপ করবেন? অনেক শিক্ষার্থীদের টেনশন বাড়তে শুরু করেছে, শিক্ষকরা পোস্ট করছে বাচ্চারা পড়ার টেবিলে ফিরে যাও, অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ শিক্ষকরা জানে, বিশেষ করে শিক্ষামন্ত্রী যিনি, তিনি আসলে কে। শিক্ষামন্ত্রীর প্রতিমন্ত্রীর মধ্যে যদি বলি, বড় ভাই ছোট ভাই বিষয়টা এমন, এবং তারা তাদের মতো করে দায়িত্ব ভাগ করে নেয় যাতে করে তারা সুন্দরভাবে এই মন্ত্রণালয়গুলো চালিয়ে নিতে পারে। আজকে আমি কথা বলবো আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তাকে নিয়ে, যেহেতু ববি হাজ্জাজ যিনি শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বর্তমান সংসদে নতুন এবং তিনি বলা যেতে পারে ইয়ং মানুষ, তিনি শিক্ষা মন্ত্রণালয়কে তরুণদের সাথে খুব সহজে কানেক্টেড করতে পারবে। কিন্তু যিনি শিক্ষামন্ত্রী মিলন স্যার, তিনি কিন্তু এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি কি কি করেছেন, কাদের অবস্থা খারাপ করেছেন, এখানে কারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছো, আমরা একটু বিষয়টা ক্লিয়ার করব। আসলে আমরা শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে কথা বলছি, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে না। তবে আমরা কিছু কথা বলি, যেমন 2001 থেকে 2006 সালের মধ্যে তিনি অনেকগুলো অকারেন্স করিয়েছেন, যার মধ্যে এই যে জিপিএস সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ, এইটা কম বেশি তাদের সময়ই প্রবর্তন করা হয়েছিল, যেটা পরবর্তী সংস্কার করা হয়। এছাড়াও তোমাদের এই যে আমরা যে শিক্ষক নিবন্ধনের যে এক্সামগুলো দেখি, এনসিটিবি নিয়োগ মাধ্যম, সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার আমলে। এছাড়াও পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেশ অনেক চেঞ্জেস এসেছিল। সো এই বিষয়গুলো আসলে সাংগঠনিক বা কাঠামোগত দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা কারা ঝুঁকিপূর্ণ। আমরা দেখেছি হেলিকপ্টার নিয়ে, আমরা তো এখন শুনতেছি হেলিকপ্টার মিলন অনেকে ডাকছে, তাকে সম্বোধন করছে হাস্যকরভাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যে সকল শিক্ষার্থীরা আদৌ পড়াশোনা না করে অসৎ উপায় অবলম্বন করার জন্য বেশ ভালো একটা সুযোগের মানে খুঁজছো, তারাই সেই সুযোগটা এখন আর কম বেশি নাই পেতে যাচ্ছে, এক প্রকার বলা যেতে পারে। তাছাড়াও তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য খুবই খুবই আগ্রহী, মানে এরকমের কোনো আগ্রহী মন্ত্রী ছিলেন না। এবং তিনি চেয়েছেন, এবং তারেক রহমান অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, তিনি তাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এবং তিনি এই দায়িত্ব কিভাবে কি পালন করবেন, এ ব্যাপারে তার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল। কারণ তিনি যে 1 সাল থেকে 5 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানে তিনি অনেক অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন, প্রশংসা পেয়েছেন মানুষের, অভিভাবকদের, শিক্ষার্থীদের। এবং তিনি সেই ধারাবাহিকতা এখনও রক্ষা করতে চাইবেন, সেক্ষেত্রে তিনি সঠিকটাই বেছে নেবেন। সেক্ষেত্রে কাদের জন্য ঝুঁকিপূর্ণ আমি আবারও ক্লিয়ার করতে চাই। সামনে যে সকল এসএসসি এবং ইন্টারমিডিয়েট এইচএসসি ব্যাচ রয়েছে, তোমরা একটু বুঝে নাও, কারণ শুরুটা তোমাদের দিয়ে করবে। কারণ যেহেতু পরীক্ষার সময় আমরা দেখি বেশি বেশি করে কঠোর হতে, নির্দেশনা দিতে। অনেকে বলতে পারে খুবই ইজি হবে, কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আমি অবশ্যই জানি সমস্যা নাই, কিন্তু যিনি শিক্ষামন্ত্রী হচ্ছেন, সে যদি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, সে যদি সব কিছু রুখে দেয়, সকল অনিয়ম, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। যারা কিনা দেখাদেখি করার প্ল্যান করছো, যারা কিনা নকল করার প্ল্যান করছো, প্রশ্ন ফাঁস করার প্ল্যান করছো, এর আগে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সবাই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যেত, হোয়াটসঅ্যাপে অ্যান্সার বলে দিয়ে শিক্ষকের গ্রুপে সবাই সেটা দেখে দেখে লিখতো, বিভিন্ন চর অঞ্চলে এমনটা হইতো। এখন সেটা হবে না, এখন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আগে শিক্ষকরা পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করতো না, এখন শিক্ষকরা আস্তে আস্তে টের পাচ্ছে এবং টের পাবে যদি তারা অ্যাকশন নেওয়া শুরু করে। এবং আশা করি তিনি যতটা আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়ে এই দিকগুলো নিয়ে, তিনি এগুলো বাস্তবায়ন করবেন এবং এই ডিজিটালাইজ শিক্ষা ব্যবস্থাকে তিনি আরও অনেক সুন্দর করে ওন করে ব্যবস্থা পরিচালনা করবেন বলে আমরা আশাও করি। সেক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে অনিয়ম করছো, যারা ফাঁকিবাজি করছো, তারা আলটিমেটলি ধরা খাবা গিয়া। কীরকমের ধরা, মানে তুমি ফেল করবা। সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ হিসেবে বলবো, পড়ালেখার মধ্যে থাকো, পড়ালেখা করো, ভালো করে প্রস্তুতি নাও, মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো। সেক্ষেত্রে তোমার যে কোনো জায়গা থেকে পরীক্ষা আসুক না কেন, তোমরা অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমরা যদি সেটা না করো, তাহলে আলটিমেটলি লস কাদের, তোমাদের হবে। তাই শিক্ষামন্ত্রী যেমনই হোক না কেন, তিনি সঠিকটাই করবেন। তিনি তার নিজস্ব জায়গায় উৎসাহিত হয়ে কোনো ভুল কাজ করবেন না, নিয়মে যেটা আছেন তিনি সেটাই করবেন। কিন্তু তাতেই অনেক শিক্ষার্থীর অসুবিধা হয়ে দাঁড়াবে। পরবর্তীতে তোমরা পোস্ট দিবা শিক্ষামন্ত্রী বাজে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী অনেক কঠিন ব্যবস্থা পরীক্ষা নিয়েছে। আমরা তোমাদেরকে যে এই পরীক্ষাটাকে এতবার সচেতন করছি, সেটা তোমরা অনেকেই কানে দিচ্ছ না। এখনও ঠিক করে পড়ালেখা করতে বসছো না, পড়ছো না। তোমরা মনে করতেছো না কিছুই হবে না, আমরা নকল করে, দেখাদেখি করে, কপি করে, অসৎ উপায় অবলম্বন করে আমরা পার পেয়ে যেতে পারবো। সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম পার পেয়ে যাওয়ার। কারণ একটা দুইটা তোমার যদি প্রত্যেকটা পরীক্ষা যদি দেখবে যে 4-5 এক্সপেল হয়ে গেছে,
4-5 জনকে যদি একদিন একটা পরীক্ষা বহিষ্কার করে, পুরো দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র এদিক ওদিক হয়ে যাবে, সারা দেশে হই হই রই রই রব পড়ে যাবে। সো সচেতন হও, পড়ালেখা করে, এটা তোমাদেরকে লাস্টে একটা কথা বলবো। এবং এই সকল যে সকল শিক্ষার্থীরা যারা কিনা এই ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকো অল টাইম পরীক্ষা কেন্দ্রে গিয়ে, তারা সাবধান হও। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।